जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा প্রণমামি মুহুর্মুহ। মায়ের একটি উপদেশ আমি প্রত্যহ চিন্তা করি। লীলা সম্বরণের 4-5 দিন আগে তিনি অন্নপূর্ণার মা নামে আসন্ন মাতৃবিয়োগের শোকাকুলা একটি ভক্ত মেয়েকে বলেছিলেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। নিম গাছের সবই তেতো, কিন্তু মৌমাছি নিম ফুল থেকেও একটু মধু আহরণ করে নিয়ে যায়। তেমনি সংসারে বিভিন্ন প্রকৃতির লোক রয়েছে বটে, কিন্তু সকলেই মায়ের সন্তান। প্রত্যেকের মধ্যে একই ঈশ্বরীয় সত্তা বর্তমান বলে সকলকেই আপনার জ্ঞান করতে হবে। মার এই অন্তিম উপদেশটি পালন করলে আমাদের জীবন মধুময় হয়ে যাবে। এখন ঠাকুর ও মায়ের যুগ, আমাদের এইভাবে জীবন গঠন করতে হবে। মা কম সংসারী ছিলেন না। সংসারের মধ্যে থেকেই মেয়েদের আধ্যাত্মিক জীবন গঠন করতে হবে, তাকে আদর্শ রেখে। তথ্যসূত্র শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, স্বামী চেতনানন্দ মহারাজ। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা।